মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, মালিকের একটা মাকসাদ আছে, মালিকের একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট্ট থেকে ছোট্ট কোনো কাজ করলে আমরা উদ্দেশ্য ছাড়া করি না। ঠিক তেমনি ভাবে আহকামুল হাকিমিন রব্বে করিম আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কারু 40 বছরের জন্য, কাউকে 50 বছরের জন্য, কাউকে 70 বছরের জন্য, কাউকে 100 বছর, এরকম ভাবে নির্ধারিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আর আপনার হিসাব হলো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ আকল, আমাকে বালেগ হিসাবে, যেই দিন থেকে আমি বালেগ হয়েছি, আমার পরিপূর্ণ আকল হয়েছে, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হিসাব ধরে রেখেছেন। আমার বান্দা ছোট্ট ছিল, কথা বলতে পারতো না, বিছানার মধ্যে কান্না ছাড়া ভাষা ছিল না। আমার এই বান্দাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, যৌবনতা দিয়েছি। এখন থেকে আমি হিসাব করব, আমার বান্দা আমার গোলামি করার জন্য, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য, বান্দা আমার গোলামি করবে। এখন থেকে আমি হিসাব রাখবো, এখন থেকে বান্দা আমার গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত বুজুর্গ, আমার সামনে মোহাব্বতের কলিজার টুকরা অনেক মুরব্বী বাবারা আছে। একদিন যৌবনতার পাওয়ার ছিল, এখন দাড়িগুলা শুভ্র হয়ে গেছে, চুলগুলা শুভ্র হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, শক্তি কমে গেছে, রগগুলা ঢিলা হয়ে গেছে। আমার সামনে অনেককে আমি দেখতে পাচ্ছি এরকম। ও দোস্ত, মালিক আমাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। আমার আর আপনার ইবাদত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে তাকওয়া না আসবে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, তাকওয়া মানে হলো বেঁচে থাকা, তাকওয়া মানে হলো পরহেজগারিতা অবলম্বন করা। তাকওয়া মানে কি? পরহেজগারি। আমি পরহেজগার হলাম, আমার পরহেজগারিতা অবলম্বন করতে হবে, মানে আল্লাহকে ভয় করতে হবে। আমি যেই কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথাটা, আজকের বিষয়বস্তুর কথাটাই আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করো? ভয় করো। তোমার মধ্যে তাকওয়ার মতো দৌলত অর্জন করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং বাস্তব মুমিন মুসলমান না হয়ে কবরে এসো না। বাস্তব মুমিন মুসলমান না হয়ে কবরে এসো না। এখানে দুইটা কথা, একটা কথা হলো তাকওয়া অর্জন করা, আরেকটা কথা হলো বাস্তব মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগার না হয়ে কিন্তু খবরদার কবরের মধ্যে এসো না। কবর এটা একাকিত্বর ঘর, অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই। ওইখানে আমার আপনার যেতে হলে তাকওয়া নামক দৌলত অর্জন করে, মালিকের গোলামি করে, মালিককে রাজি খুশি করে, মালিকের ফরমাবরদা বন্দা হয়ে তারপরে ওইখানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা হলো তাকওয়া অর্জন করার কথা। আসেন, তাকওয়া কিভাবে অর্জন করব? তাকওয়া, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে কিভাবে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটারও সিস্টেম, এটারও একটা রুলস কানুন নিয়ম বাতিয়ে দিয়েছেন। কোথায়? কোরআনে, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যদি আমি তাকওয়া নামক দৌলত না দেই, তোমাকে যত শাসন করা হয়, তোমাকে যত শাসন করা হয়, ও বান্দা, আমি আল্লাহ পাক
রব্বুল আলামিনের গোলামি তোমার দ্বারা সম্ভব হবে না। তখনই তোমার দ্বারা গোলামি সম্ভব হবে যখন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কিভাবে আসবে? আমি আহকামুল হাকিমিন আরশাউলা খোদা রব্বে কারীম বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদার, তুমি কি করো? তাকওয়া নামক দৌলত অর্জন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আর এই ভয়টা আসবে কিভাবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার সিস্টেম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় তুমি এইভাবে করবে। তোমাকে একটা বিবেক দিয়েছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে একটা কলব নামে একটা জিনিস দিয়েছি, বিবেক নামে একটা জিনিস দিয়েছি। ওই বিবেক দিয়ে তুমি একটু করে চিন্তা করো, একটু করে ফিকির করো। তুমি যা কিছু করতেছ সেইগুলা তোমার আগামী কালকের জন্য, আগামী কাল বলতে পরকালের জন্য, সেইগুলা তোমার সামান হচ্ছে কিনা। তুমি দুনিয়াতে যা কিছু করতেছ সেইগুলা তোমার পরকালে কাজে আসবে কিনা তুমি যদি একটু চিন্তা করতে পারো ও আমার মহাব্বতের বান্দা, তাহলে তোমার মধ্যে তাকওয়া নামক দৌলত চলে আসবে। তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর ওয়াজ করতেছে তাকওয়া অর্জনের জন্য। আমরা দুনিয়াতে যা কিছু করতেছি সেই করাটা আমার আখিরাতে কাজে আসবে কিনা এই চিন্তা ফিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আমি যদি এই চিন্তা ফিকির করি, আমার ফিকির যদি এইটা থাকে যে আমি যা কিছু করব সব কিছু মালিকের গোলামিতে পরিণত করব, তাহলে আমার বাথরুমও ইবাদত হবে, আমার ঘুম যাওয়া ইবাদত হবে, আমার খাওয়া দাওয়া, আমার সব কিছু, আমার কৃষিকা ক্ষেত কামারি ড্রাইভারি কন্ট্রাক্টরি হেল্পারি, এইরকম ভাবে আমি চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আমি যা কিছু করি না কেন প্রত্যেকটা কাজ আমার ইবাদত হবে, মালিকের উদ্দেশ্য পূরণ হবে, মালিকের গোলামি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি ব্যবসা করতেছি, এই ক্ষেত্রে আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি, আদেশ কি, নিষেধ কি যদি খেয়াল করি তাহলে এটা ইবাদত হবে। আমি কৃষি ক্ষেত কামারি করতেছি, এইখানে হুকুম কি, আমি ড্রাইভারি কন্ট্রাক্টরি হেল্পারি যা কিছু করি না কেন, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সব কিছু আমার কি হবে? ইবাদতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। আর এই ইবাদতে পরিণত হলে আমি মালিকের বাস্তব গোলাম হিসাবে আমি কবুল আর মঞ্জুর হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার ওয়াজ হলো আল্লাহ পাক করতেছে, এক নাম্বার ওয়াজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি ব্যবসা করতেছো, চাকরি করতেছো, নৌকরি করতেছো, খেত খামারি করতেছো, কোনো অসুবিধা নাই, একটু করে চিন্তা ফিকির করো। একটু করে চিন্তা ফিকির করে যদি আমি আহকামুল হাকিমিন রব্বে কারীমের খুশির জন্য যদি করতে পারো রে বান্দা, তাহলে এই করার মাধ্যমে তোমার তাকওয়া নামক দৌলত অর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক? দ্বিতীয় নাম্বার ওয়াজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ও দুনিয়ার ঈমানদারেরা, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করো। কিভাবে তাকওয়া অর্জন হবে? ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলতেছে তুমি যখন কথাগুলা বলবা, তোমার জবান থেকে যখন কথাগুলা বের হবে, ওয়া কুলু কওলান সাদীদা, তুমি সত্য কথা বলবে, তুমি সহি কথা বলবে,
তুমি ন্যায় কথা বলবে। যদি তুমি কথা বলার সময় যদি সত্য কথা বলতে পারো, ও বান্দা, তোমার তাকওয়া নামক দৌলত অর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা তো কথা বলি, একটু হিসাব নিকাশ করি না। কথা বলতেছি, কথার মাঝে যে কত মিথ্যা কথা চলে আসতেছে একটু ফিকির করি না, চিন্তা করি না। আজকে গীবতে শেকায়েতের মধ্যে আমরা লিপ্ত, মিথ্যার মধ্যে লিপ্ত, পরনিন্দার মধ্যে কি লিপ্ত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই আজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার উম্মত, তুমি যদি তোমার দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি স্বয়ং তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কে বলতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও বান্দা, ও আমার উম্মতের দলেরা রে, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাও। একটা হলো তোমার জবানের জিম্মাদার তুমি হয়ে যাও, তোমার মুখের জিম্মাদার তুমি হয়ে যাও। যদি তুমি তোমার জবানের, তোমার মুখের জিম্মাদার হয়ে যেতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, তোমার লজ্জাস্থানের যদি তুমি হেফাজত করতে পারো, তোমার লজ্জাস্থানের যদি জামিন হয়ে যেতে পারো বান্দা, তাহলে তোমার জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাব। তাহলে আমরা যখন কথা বলবো, সহি কথা বলবো, সত্য কথা বলবো। আমার সময় একেবারে সংক্ষিপ্ত, যার কারণে প্রাসঙ্গিক আলোচনার মধ্যে আমি যাচ্ছি না। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার ওয়াজটা কি করলেন? আমরা যখন কথা বলবো তখন কি কথা বলতে হবে? আমাদের সত্য কথা বলতে হবে। মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করব না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য আপনাকে বাঁচাবে আর মিথ্যা আপনাকে বিপদে ফেলবে, এইটাই ঠিক। রাসূলের কথা এমন সত্য যার উপরে আর কোনো সত্যতা নাই। রাসূলের কথা সবচেয়ে বেশি সত্য, এইটা এত বেশি গ্যারান্টিযুক্ত কথা যার উপরে আর কোনো গ্যারান্টিযুক্ত কথা হতে পারে না। রাসূলে কার কথা বলেছেন? মৌলানা হারগিজ না গুফতা তা না গুফতা, মৌলানা হারগিজ না গুফতা তা না গুফতা, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা কেরদেগার। আল্লাহু আকবার। কোন মৌলবী মৌলানা তিনি নিজের জবান থেকে কোনো কথা বলে না, কোরআন ও হাদিস থেকে কথা বলে। আর কোরআন ও হাদিস কার কথা? রাসূলের কথা, আল্লাহর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম থেকে শোনা ছাড়া কোনো কথা বলতেন না। আর জিব্রাইল আলাইহিস সালাম আহকামুল হাকিমিন রব্বে কারীমের বলা কথা ছাড়া কোনো কথা নিজ থেকে বলতেন না। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের তৃতীয় নাম্বার ওয়াজ হলো, তাকওয়া অর্জনের তৃতীয় নাম্বার মাধ্যম হলো আজকে সেতারটেক মধ্যপাড়া জামে মসজিদের মধ্যে আহলুল্লাহ বুজুর্গরা আসবে, সাদিকিনরা আসবে, নেককার পরহেজগার মুত্তাকিরা আসবে। এরকম পরহেজগার মুত্তাকিদের সাথে উঠা বসা করো। আমার কথা বুঝেন না? আমার কথা বুঝেন? এটা কি আমার কথা না? আল্লাহ বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। কার সাথে উঠা বসার কথা বলছে? সাদিকিনদের সাথে উঠা বসা করার কথা বলছে। আজকে দেখেন, কোন বখাটে ছেলের সাথে যদি আপনার কোমল সন্তানটা যদি চলাফেরা করে, তাহলে ওই আপনার কোমল সন্তানটাও বখাটে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যদি আমরা তাকাই, দেখা যায়
শিল্পপতির সাথে যদি কেউ উঠা বসা করে, তার মনটা চায় সে শিল্পপতি হবে। কেউ যদি মাস্টারের সাথে চলাফেরা করে, সে আফসুস আক্ষেপ করে, আমি যদি মাস্টার হতাম। যদি সময় সুযোগ হয়, সেও চেষ্টা করে মাস্টার হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ব্যবসায়িকের সাথে চলাফেরা করে, তাহলে সেও চিন্তা করে আমি ব্যবসায়িক হব। ঠিক তেমনি ভাবে কেউ যদি গাঞ্জুটির সাথে চলাফেরা করে, সে চেষ্টা করে গাঞ্জুটি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মদখুরের সাথে চলাফেরা করে, কেউ যদি এরকম ভাবে বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে, আমার সন্তানটা যতই ভালো হোক না কেন, যতই নামাজি হোক না কেন, বখাটে ছেলে গাঞ্জুটি মদখুরের সাথে চলার কারণে সেও দেখা যায় একদিন গাঞ্জুটি আর মদখোর আর গাঞ্জাখোর, হিরিয়নখোর, ট্যাবলেটখোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহর কথা কেন সত্য হবে না? আল্লাহর কথার উপর যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে আপনি মুমিন থাকবেন না, আপনি মুসলমান থাকবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, তাহলে সাদিকিনদের সাথে উঠা বসা করো। তাহলে আমাদের কি করতে হবে? সাদিকিনদের সাথে চলাফেরা, উঠা বসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাদিকিন কারা? দেখবেন আজকে এই চেয়ারের মধ্যে নেককার, পরহেজগার, মুত্তাকি কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আসবে। তাদের সাথে আমাদের উঠা বসা করতে হবে, চলাফেরা করতে হবে। আর এই চলাফেরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উঠা বসা চলাফেরার কারণে আমাদেরকে তাকওয়া নামক দৌলতটা অন্তরের মধ্যে দিবে। আমরা মুত্তাকি, পরহেজগার হয়ে, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে, জান্নাতি মেহমান হয়ে, হাসতে হাসতে আমরা জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে আমরা যখন দুনিয়া থেকে যাব, আমাদের আরজু এটা দেখবে, জিস গরি নিকেলে বদন সে মেরে জান, কলমায়ে তাওহীদে হো বিরদে জবান। আমাদের জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে আমরা হাসতে হাসতে ঈমান নিয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলা বললাম,